1000 টাকার নোট দিয়ে ভাঙাই দিতে। ওইটা ভাঙাই দিতে ক্যাশ যেই খুলছি, এখন উনি ওই ক্যাশের থেকে টাকা ওনার তো উড়ে নিতেছে, আমি কিন্তু কিছু কইতে পারতেছি না। এই পর্যন্ত। এরপর এই যে বান্ডিল একটা লই উনি নামিয়ে যাওয়া দিয়েছে, এর লগে আমার দোকানের ছেলে ওরে কইতে দেখ দি উনি আমার মনে হয় বান্ডিল একটা লই গেছে, দেখ তো দৌড় দিয়ে। উনি আমার কাছে আসছে, আসছে বলতেছে মানে টাই আছে না যে প্লাস্টিক টাই, কইতেছে ভাই 2টা টাই দেন। ওনার 2টা টাই বিক্রি করছি, উনি ওই 50 টাকা দিয়েছে আমারে। দেওয়ার পরে উনি হইলে যে আমি ওনার 10 টাকা ফেরত দিছি। ফেরত দেওয়ার পর উনি আমার একটা ডলার বাইর করছে, 100 টাকার ডলার। আমি কইতেছে ভাই এই টাকাটা ভাঙান যাইবে কোন জায়গায়? আমি বলতেছি ভাই আপনি ব্যাংকে যান, ব্যাংকে গেলে টাকাটা ভাঙাইতে পারবেন। হয়তো আমার থেকে 2-3 ফুট দূরত্ব উনি। এই তাই বলতেছে ব্যাংক কয়টা পর্যন্ত, হাত দিয়ে দেখাইতে কথা কইতে সব মানে বাইরে ইংলিশে কথা, আমি তো বুঝি না কিছু ওগুলো। এরপরে ওই যে ওই দেখাইতেছে ব্যাংক কয়টা পর্যন্ত খোলা, আমি কই 4টে পর্যন্ত, ক্যালকুলেটারে 4টে দেখাই দিছি। দেখাই দিছি পর কই ব্যাংক কোন দিকে, আমি দেখাই দিছি এইদিকে ব্যাংক, ওইদিকে সামনে গেলে ব্যাংক পাইবেন। এখন আবার আমার 1000 টাকার নোট দিয়েছে, এটা ভাঙাই দেন। 1000 টাকার নোট দিয়ে ভাঙাই দিতে। ওইটা ভাঙাই দিতে ক্যাশ যেই খুলছি, এখন উনি ওই ক্যাশের থেকে টাকা ওনার তো উড়ে নিতেছে, আমি কিন্তু কিছু কইতে পারতেছি না। এই পর্যন্ত। এরপর এই যে বান্ডিল একটা লই উনি নামিয়ে যাওয়া দিয়েছে, এর লগে আমার দোকানের ছেলে ওরে কইতে দেখ দি উনি আমার মনে হয় বান্ডিল একটা লই গেছে, দেখ তো দৌড় দিয়ে। এই এমনি দৌড়ে যাই দেখে চলে গেছে, আর আমি তো মানে পড়ে রয়েছি। আপনি এই ঘটনার কতক্ষণ পর বুঝতে পারছেন যে আসলে আপনার সাথে প্রতারণা করা হয়েছে? এটা বলতে পারতেছি আপনার হয়তো 2-3 মিনিট পরে। শয়তানের নিঃশ্বাস যেটা, এইটা আসলে অপরাধ সংগঠনের সময় কোনো ধরনের বল প্রয়োগ করতে হয় না, যার কারণে এটা আসলে কারো নজরে আসে না। শুধুমাত্র যেই অপরাধটি সংগঠন করে এবং যে আক্রান্ত হয় তারা দুজনই এটা আসলে জানতে পারে। এবং অনেক সময় দেখা যায় যে টাকা ভাঙিয়ে দেওয়ার কথা বলে নোট ধরে, তখন সেই নোটটা আক্রান্ত ব্যক্তি যদি নাকের কাছাকাছি নেয় তখন সে আসলে সম্মোহিত হয়ে যায় এবং তাকে যেভাবে যেটা বলা হয় সেইটাই করে এবং টাকা পয়সা সব কিছু বের করে দেয়। অনেক সময় দেখা যাচ্ছে যে ঠিকানা জানার কথা বলে, যে এই ঠিকানাটা কোথায়, এই ঠিকানা দেখানোর কথা বলে কাগজ দেয় এবং কাগজে ওই ধরনের ওষুধ দেওয়া থাকে। কাগজ নাকের ধারে নেওয়ার সাথে সাথে সে আক্রান্ত হয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় যে দামি পাথর জাতীয় কিছু একটা ধরে, অনেকে লোভে বশীভূত হয়ে এই পাথরটা দেখার জন্য নাকের কাছে নিলেই দেখা যায় যে সে আক্রান্ত হয়ে যাচ্ছে। আরও এই ধরনের লোক দেখা যায় যে বাইরের জেলা থেকে এসে এখানে অবস্থান করে এই ঘটনাগুলো ঘটায়। স্থানীয় লোকজন খুব একটা আছে, এরকম আমাদের কাছে এখনও ধরা পড়েনি। তবে আপনারা সচেতন থাকবেন এবং আইন প্রয়োগকারী সংস্থা আমাদের কাছে এটা দ্রুত জানাবে। 2টা লোক আসছে, তারপর তার টাই ছোঁয়া ছিল তোমার সামনে, তাই নেবে। আর একটা ছিল, আর একটা আনিয়ে আমি বাইন্দে দিছি। তারপর ওদিকে রাইখে আর একটা লোক আসছে, ত্রিপল দেখতে গেছে। আমি ত্রিপল দেখাই, তারপর আমি ত্রিপল দেখাইতেছি, কইতেছি না আমার শর্টটা লাগবে। আমি শর্টটা দেখাই, আর মধ্যে পলিথিন দেখাইছেন, পলিথিন খাটবে না। তারপর রশি দেখতে আছে, আর রশি ওটাও খাটে না। তারপর ওই লোকটা নামিয়ে গেছে। পরে যে লোকটা বাড়িতে ছিল দাঁড়ানো, ওই লোকটা যে আমি এই জায়গায় আসছি নামিয়ে যাওয়া ধরছে। পরে বলতে আছে, আমার জিজ্ঞেস করতেছে ব্যাংক কোন দিকে, আমি বলছি ওইদিকে ব্যাংক। পরে কি যেন বলছে এটা বুঝি নেই। পরে থাক থাক কইয়া চলে গেছে। এর মধ্যে ভাইয়ে ডাক দিয়ে আমার ক্যাশে 1 লাখ টাকার একটা বান্ডিল ছিল, বান্ডিলটা দেখি না। এর মধ্যে আমি দৌড় দিয়ে গেছি, আমি যাই দেখি গাড়িতে উঠে চলে গেছি। শয়তানের যে প্রতারণা দিয়ে যার টাকাটা নিয়ে গেছে, এর আমরা সুষ্ঠু বিচার চাই। আমরা ব্যবসায়িক হিসাবে নিরাপদ না, আমরা কোনোভাবেই নিরাপত্তার সহিত ব্যবসা করতে পারি না। আমরা প্রশাসনের হস্তক্ষেপ চাই বিষয়, এবং এই দোষীদের গ্রেপ্তার চাই। এটা ব্যবসায়িক হিসাবে আমরা জোর দাবি প্রশাসনের কাছে, ডিসি মহোদয়, এসপি মহোদয়ের কাছে দাবি, আমরা এটার সুষ্ঠু একটা সমাধান চাই এবং এই আসামির গ্রেপ্তার চাই। আমরা ব্যবসা শান্তিপূর্ণভাবে করতে চাই। বরগুনার মানুষ শান্তিপ্রিয় মানুষ, বরগুনার মানুষ অনিরাপদ। এখন আমরা নিরাপত্তা চাই, প্রশাসনের কাছে আমরা নিরাপত্তা চাই।